আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র ইত্যাদি, লেগুসাকের সূত্র, এই সূত্রগুলো আমরা যাতে মুখস্থ না করি, আমরা সূত্র নিজেরা মেক করতে পারি এবং যে কোনো ম্যাথ সলভ করতে পারি। সো চলো শুরু করি। আচ্ছা, আর আমরা একটা বিখ্যাত সূত্র জানি যে আমরা যেটা ওই প্রথমত ফিজিক্স প্রথম পত্রে পড়েছি যে পিবি সমান হচ্ছে এন আর টি। আমরা জাস্ট এই একটা সূত্রকে কাজে লাগিয়ে আমরা সকল সূত্র মেক করব এবং এখান থেকে আমরা প্রয়োজনীয় ম্যাথ সলভ করব। আচ্ছা, পিবি সমান যদি এন আর টি হয়, আমরা এই সূত্রটা জানি। হ্যাঁ, সো এন কি? এন হচ্ছে মূল সংখ্যা। এন হচ্ছে মূল সংখ্যা, এটা সবাই জানো যে এন হচ্ছে মূল সংখ্যা। আর এন এর যে সূত্রটা বা আমরা মূল সংখ্যা কীভাবে নির্ণয় করি, এন সমান হচ্ছে কি যে ডব্লিউ বাই এম, অর্থাৎ কোনো বস্তুর বা কোনো একটা এলিমেন্টের যে ভর, এবং এই ভরকে যদি আমরা তার আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কি পাই আমরা? তাহলে আমরা এন বা মূল সংখ্যা পাই। আর টি হচ্ছে তো তাপমাত্রা, এটা জানো। হ্যাঁ, আর পিবিকে আমরা অনেক সময় কি করি যে পিএম দ্বারা লিখতে পারি, যে পিবিকে আমরা পিএম দ্বারা প্রকাশ করি অনেক সময়। পিবিকে এই পিবি যদি পিএম দ্বারা প্রকাশ করি, পিএম সমান এনআরটি লিখতে পারি আর কি। হ্যাঁ, সো আমরা বেশি। আচ্ছা, এখন তাহলে আমরা কেউ এখান থেকে মানে অন্য অন্য সূত্র ক্রিয়েট করব। সেটা যদি দেখি, এক নাম্বার যে সূত্রটা, যে এক নম্বর সমীকরণে লিখেছি যে পিভি সমান হচ্ছে এন আর টি। এখানে দেখো যে আমার কি আছে, পি হচ্ছে যে চাপ, প্রেশার, আর বি হচ্ছে ভলিউম, আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে কি তাপমাত্রা। ধরো কোনো একটা কোয়েশনে আমাকে বলে দিল যে এই প্রশ্নের মধ্যে বলে দিছে যে এখানে তাপমাত্রা এবং হচ্ছে এন মানে মোল সংখ্যা দুইটার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ দুইটাই কনস্ট্যান্ট। মানে পিভি সমান হচ্ছে কি কে দুইটাই কনস্ট্যান্ট, মানে কোনো চেঞ্জ হয় না আর কি, যে দুইটাই সেম রয়েছে। যে সুতরাং যে কনস্ট্যান্টের ভ্যালুটা অর্থাৎ কে সমান কিন্তু আমরা জানি লিখতে পারি এখান থেকে এনআরটি। যদি কোনো অঙ্কের মধ্যে আমাদের এরকম প্রয়োজন হয় যে পি এবং ভি দুইটা চেঞ্জ হয়েছে কিন্তু মোল সংখ্যা এবং হচ্ছে টি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, তার মানে কি কে সমান এনআরটি মানে দুইটাই কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি পিভি সমান কে লিখতে পারি, সেম তুমি এটাও লিখতে পারো যে পি ওয়ান বি ওয়ান সমান কে, আবার পি টু বি টু সমান কে। আমি একটু বাস্ট আলোচনা করতেছি যাতে তুমি অঙ্ক বা সূত্র ইজিতে মেক করতে পারো। আর পরীক্ষাতে আসলে এভাবে মেক করবো না, আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা দেখতেছি যে সূত্রগুলো আসলে মানে কোন জায়গা থেকে জেনারেট হয়। হ্যাঁ, সো তুমি দেখো যে পি ওয়ান বি ওয়ান সমান কে, যেহেতু এই অঙ্কের মধ্যে কি হয় নাই যে মোল সংখ্যা এবং টেম্পারেচার চেঞ্জ হয় নাই। আবার পি টু বি টু ও কে, কারণ হচ্ছে এখানে কোনো চেঞ্জ হয় নাই ওইদিকে কে এর ভ্যালুগুলো। সো আমি এখান থেকে কি লিখতে পারি যে পি ওয়ান বি ওয়ান সমান পি টু বি টু। এখন তুমি, আমার কথা হচ্ছে যে তুমি জাস্ট একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে পিভি সমান কি এনআরটি, আর কোনো সূত্র মুখস্থ করতে হবে না। হ্যাঁ, পিভি সমান যদি এনআরটি আমরা মনে রাখি, এবং আমরা দেখব যে প্রশ্নের মধ্যে আসলে কোন এলিমেন্টগুলো চেঞ্জ হচ্ছে, যেগুলো চেঞ্জ হচ্ছে ওইগুলো নিয়ে কাজ করব। এখানে পিভি যদি আমার অঙ্কে মানে আমার প্রশ্নের মধ্যে স্থির থাকে, তাহলে আমরা এইগুলো নিয়ে কাজ করব, আর যদি এই সাইডেরগুলো স্থির থাকে তাহলে এইগুলো নিয়ে কাজ করব। আমি প্রথম যে বলেছিলাম যে হচ্ছে যে পি আর ভি মানে প্রেশার এবং ভলিউম দুইটা যদি আমার কি হয় যে পরিবর্তন হয়, আর বাকি এনআরটি এখানে তো আর এর কোনো পরিবর্তন নাই, মোল সংখ্যা এবং টি যদি স্থির থাকে তাহলে আমি জানি যে পিভি সমান কে হবে, পি ওয়ান বি ওয়ান সমান সেম কে হবে, এবং পি টু বি টু সমান কে হবে। অর্থাৎ তুমি এখান থেকে লিখতে পারো পি ওয়ান বি ওয়ান সমান হচ্ছে পি টু বি টু। দেখো তোমার এটা একটা সূত্র জেনারেট হয়ে গেছে, আমি কিন্তু সূত্র মুখস্থ করিনি, জাস্ট এখান থেকে লিখেছি যে এটা যদি কে হয় তাহলে এখান থেকে আমরা এটুকু জেনারেট করতে পারি। আর আমরা জানি যে সবসময় কি হয় যে প্রেশার তাপ ভলিউমের কী হয় ব্যস্তানুপাতিক হয়। প্রেশার আমরা লিখতে পারি ভলিউমের ব্যস্তানুপাতিক, বা এটা যদি আমরা মানে উল্টিয়ে লিখি এই জিনিসটা লিখতে পারি যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু 1/p, মানে ভলিউম হচ্ছে যে প্রেশার ব্যস্তানুপাতিক, সেম জিনিস। হ্যাঁ, আমরা লিখতে পারি। আর তুমি এটা জানো যে যখন প্রেশার অ্যান্ড ভলিউম দুইটা নিয়ে কাজ করা হয়, আর এই দুইটা নিয়ে কাজ করেছেন হচ্ছে কি বয়েল। হ্যাঁ, সো দুইটা নিয়ে যেহেতু কাজ করেছে তাহলে এই সূত্র হচ্ছে বয়েলের সূত্র। বাট আমরা কিন্তু ওই সূত্র মুখস্থ করার দরকার নেই, জাস্ট এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা কেউ ইউজ করছি, জাস্ট দেখছি যে পিভি সমান এনআরটি, আমরা মেক করছি যে কোন কোন জিনিসগুলো লাগে। সেম ধরো তোমার কোনো একটা অঙ্কের মধ্যে দেখা গেছে যে আমি তো ওই যে সমীকরণ কিন্তু পিভি সমান হচ্ছে এনআরটি। এখন দেখা গেল যে এই অঙ্কের মধ্যে তোমার কি হইলো যে ভি পরিবর্তন হয়েছে, ধরো আমার ভি পরিবর্তন হয়েছে, এই যে ভির মান পরিবর্তন হয়েছে আর টি এর মান পরিবর্তন হয়েছে, কিন্তু বলবো তাপ যে আর তো গ্রেস দেবো, এনটা পরিবর্তন হয় না, এনটা স্থির রয়েছে, এবং হচ্ছে যে প্রেশার, এই প্রেশারও স্থির রয়েছে। মানে জাস্ট তোমাকে বলে দিল হচ্ছে পিভি সমান এনআরটি। এই সূত্রের মধ্যে পরিবর্তন কি হয়েছে যে ভি এর মান পরিবর্তন হয়েছে আর টেম্পারেচার পরিবর্তন হয়েছে। আচ্ছা, ভি এর মান আর টেম্পারেচার যদি পরিবর্তন হয় তাহলে তুমি কি জানো যে পিভি সমান এনআরটি, এটা তো তুমি জানো। হ্যাঁ, কিন্তু এর মধ্যে তোমার কনস্ট্যান্ট কোনগুলো রয়ে গেছে, যে বলছে যে ভি চেঞ্জ এটা, আর হচ্ছে তাপমাত্রা, এই দুটা চেঞ্জ।
এই দুইটা পরিবর্তন হয়েছে, বাট প্রেশার অ্যান্ড এন আর এই দুইটা তো এই তিনটার জিনিসের কোনো চেঞ্জ নাই। তাহলে তুমি এতটুকু লিখতে পারো যে এখানে কনস্ট্যান্ট রয়েছে কোনগুলো, যে পি আর হচ্ছে এন আর, এই দুইটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে তুমি এতটুকু লিখতে পারো যে ভি, মানে আমার যে জিনিসগুলো লাগতেছে আর কি, যে বি লাগতেছে আর টি লাগতেছে, যদি আমার প্রশ্নের মধ্যে বলে দেয়, তাহলে বি আর টি এই দুইটা সবগুলোকে চেষ্টা করবো আমরা কী করতে, যে ডান পাশে নিয়ে আসতে। সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে বি আছে আর এটি এদিকে গুণ অবস্থায় আছে, তাহলে এইদিকে আসলে কী হবে, বাঘ হবে। আর এইদিকে এন আর আছে, এইদিকে পি আছে। মূল কথা হচ্ছে যে আমি সূত্র প্রথম ইউজ করছি পি সমান এনআরটি, এবং এই সূত্রের মধ্যে দেখবো যে কোনগুলো পরিবর্তন হয়েছে আর কোনগুলো পরিবর্তন হয়নি। যেহেতু আমার এই প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে ভলিউম এবং টেম্পারেচার পরিবর্তন হয়েছে, তাহলে ভলিউম এবং টেম্পারেচারকে দুইটাকে একদিকে আনবো, এবং যেগুলো পরিবর্তন হয়নি ওইগুলোকে আরেক দিকে নেব। এখন দেখো যে এন আর এবং পি এই তিনটা জিনিসই যেহেতু পরিবর্তন নাই, তাহলে এই তিনটা জিনিসকে তুমি কে কনস্ট্যান্ট দ্বারা ট্রিট করতে পারো। সো কনস্ট্যান্ট যদি এটা হয়, তাহলে তুমি এটা লিখতে পারো যে বি বাই টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বি ওয়ান বাই টি ওয়ান সমান সমান লিখতে পারো বি টু বাই টি টু। জাস্ট কী করলাম আমি, পিবি সমান সমান এনআরটি, এই সূত্রের মধ্যে আমি দেখলাম কোনগুলো পরিবর্তন হয়েছে। জাস্ট পরিবর্তন যেগুলো হয়েছে এগুলোকে একদিকে নিয়েছি, যেগুলো পরিবর্তন হয়নি এগুলোকে আরেকদিকে নিয়েছি। যেগুলো হয়েছে আমি কিন্তু অঙ্কের সূত্রে ওই সূত্র নিয়ে কাজ করব, বা ওই এলিমেন্ট নিয়ে কাজ করব। যেগুলো পরিবর্তন হয়নি ওইগুলো নিয়ে কোনো কাজ করব না। হ্যাঁ, যেহেতু আমার ভলিউম অ্যান্ড টেম্পারেচার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমি ভলিউম অ্যান্ড টেম্পারেচারের সূত্র ক্রিয়েট করলাম যে বি ওয়ান বাই টি ওয়ান সমান সমান বি টু বাই টি টু। আর তুমি এটাই জানো কি, যে ভলিউম এবং টেম্পারেচার নিয়ে যখন আমাদের কাজ করা হয়, তখন এই সূত্রটা কি হয়ে যায়, এটা হচ্ছে কিসের সূত্র, এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লস কি বলেছেন, যে চার্লস বলেছেন সবসময় যে ভলিউম হবে টেম্পারেচারের সমানুপাতিক, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। সো আমরা জাস্ট সূত্র একটা থেকে আরেকটা ক্রিয়েট করলাম। এখন ধরো তোমাকে বলে দিল এরকম একটা, যে পিভি সমান কি এন আর টি। এখন এই অঙ্কের মধ্যে তোমাকে বলে দিল যে এই অঙ্কের মধ্যে প্রেশার, আগে তো ভলিউম চেঞ্জ হয়েছে, এখন ধরো বললো যে প্রেশার অ্যান্ড টেম্পারেচার এই দুইটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই দুইটা চেঞ্জ হয়েছে, তাহলে যেইগুলো চেঞ্জ হবে এগুলোকে কিন্তু আমরা এক সাইডে নিয়ে আসবো। তাহলে পি আর হচ্ছে টি এক সাইডে নিয়ে আসলাম, আর এন আর বাই বি এটাকে এক সাইডে নিলাম। এখন দেখো এই জিনিসগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেহেতু পরিবর্তন হয়নি, স্থির রয়েছে, তাহলে এগুলোকে কে দ্বারা ট্রিট করতে পারি। আর এই ক্ষেত্রে আবার লিখতে পারি যে পি ওয়ান টি ওয়ান সমান সমান কি পি টু টি টু। এভাবে আমরা যে কোনো ম্যাথ জাস্ট এভাবে ক্যালকুলেশন করে বা এভাবে সূত্র ক্রিয়েট করে আমরা অঙ্ক করতে পারি। আর এটাই কিন্তু হচ্ছে গেলুসাকের সূত্র। হ্যাঁ, সো আমরা দেখলাম যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর হচ্ছে কিসের সূত্র, লেগুসাকের সূত্র কীভাবে ক্রিয়েট হয়। যদি ধরো এই সূত্রগুলোর বাহিরে যদি আরও কোনো জটিল ফর্মেট দেয়, জটিল ফর্মেট তো হয় না, জাস্ট তুমি কোন সূত্র মুখস্থ করবে না, জাস্ট মনে রাখবে যে সূত্র কিন্তু জাস্ট কি, সূত্র কিন্তু একটাই। তুমি একটা সূত্র মুখস্থ রাখবে, বাকি সকল অঙ্ক করবে, সূত্র কিন্তু একটাই। জাস্ট এই একটা কথা মনে রাখবে যে এই অধ্যায়ে যদি অঙ্ক করতে যাও পরিবেশ রসায়ন, জাস্ট তোমার একটা সূত্র লাগবে। ওই একটা সূত্র হচ্ছে পিভি সমান এনআরটি। দেখবে তুমি কোন কোন জিনিসগুলো পরিবর্তন হয়েছে, কোনগুলো পরিবর্তন হয়নি। যেগুলো পরিবর্তন এক সাইডে, পরিবর্তন না হয় এগুলো আর এক সাইডে। সো দেন আমরা যেগুলো পরিবর্তন হয়েছে ওইগুলো নিয়ে সূত্র ক্রিয়েট করে আমরা অঙ্ক করব। ধরো আমাকে কোনো একটা কোয়েশ্চেন তোমাকে এরকম বলে দিল, ধরো পি ভি এন এই তিনটা জিনিস হচ্ছে ধর তোমার কাজে লাগতেছে, বা এই তিনটা জিনিস পরিবর্তন হয়েছে। তো এইগুলো যদি পরিবর্তন হয়, তুমি মানে প্রশ্নের মধ্যে ঘাবড়াবে না যে আসলে কোন সূত্র ইউজ করবো। তুমি দেখবে কোনগুলো পরিবর্তন হয়েছে, যেগুলো পরিবর্তন হয়েছে এগুলো নিয়ে আমরা কাজ করবো। পিবি এন পরিবর্তন হয়েছে, তো পিবি সমান কি জানো তুমি, পিবি সমান জানো এন আর টি। পরিবর্তন হয়েছে কোনটি, পি পরিবর্তন হয়েছে, এন পরিবর্তন হয়েছে, টি পরিবর্তন হয়েছে। সো যেগুলো পরিবর্তন হয়েছে এগুলো এক সাইডে নেবো, যেগুলো পরিবর্তন হয়নি ওইগুলো আর এক সাইডে নেবো। তাহলে আমি লিখতে পারি পি পরিবর্তন হয়েছে, পি রাখলাম, আর এন টি গুণ অবস্থায় আছে, এই দিকে আসলে কী হবে, বাঘ হবে। তাহলে এন টি সমান সমান কী লিখতে পারি, আর বাই ভি। যেহেতু বি হচ্ছে কি, যে স্থির, সেই ক্ষেত্রে আমি বলতে পারি এটা কি কে ধ্রুবক। সেক্ষেত্রে আবার কি বলতে পারি, যেহেতু এটা সমান ধ্রুবক, তাহলে লিখতে পারি পি ওয়ান এন ওয়ান টি ওয়ান সমান সমান হচ্ছে কি পি টু এন টু টি টু। দেখো বুঝতে পারছো কি না, যে আমরা জাস্ট সূত্র ক্রিয়েট করলাম, দেখলাম কোন কোন জিনিস পরিবর্তন হয়েছে ওইগুলো নিয়ে কাজ করলাম। ধরো তোমাকে বললো যে এখানে কাজে লাগলো পিবিটি কাজে লাগছে কোনো একটা অঙ্কের মধ্যে, বা এইগুলো পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এগুলো যদি পরিবর্তন হয়, তুমি জানো কি পিবি সমান সমান কি এন আর টি, পিবি সমান সমান এন আর টি জানো। পরিবর্তন হয়েছে কি পিবিটি, তাহলে পি চেঞ্জ, ভি চেঞ্জ, আর টি পরিবর্তন হচ্ছে, টি এদিকে আসলো, আর এনআর রইলো, এনআরটা কী হলো এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হলো। আর সেক্ষেত্রে তুমি বলতে পারো পি ওয়ান বি ওয়ান সমান সমান টি ওয়ান সমান সমান হচ্ছে পি টু বি টু ডিভাইডেড বাই
T2। আচ্ছা, এভাবে আসলে লাভটা কি? এভাবে হচ্ছে আমরা সকল সূত্রকে জাস্ট একটা ফরম্যাটে একটা সূত্র দিয়ে আনার লাভটা হচ্ছে যে এমনি তোমার মনে করো যে সকল সূত্র মুখস্থ করতে হইতেছে, অঙ্ক দিকে ঘাবড়িয়ে যাচ্ছ যে কখন কোন সূত্র ইউজ করবে। বাট তুমি যদি জাস্ট একটা ফরম্যাট মনে রাখো এবং একটা সূত্র দিয়ে কীভাবে সূত্র মেক করতে হয়, কোন অঙ্কের মধ্যে কোন সূত্র কাজে লাগাবে, তাহলে তুমি আসলে এই ফরম্যাটে ইউজ করে যে কোনো অঙ্ক তুমি সলভ করতে পারো। আসলে এইভাবে যে কোনো এখানে 5টা যে ভ্যালু আছে, এই 5টা ভ্যালু থেকে যে কোনো ভ্যালু দিলেই কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। বা 5টা ব্যতীত যদি তোমাকে দেয়, ধরো আমরা জানি যে ঘনত্ব দিয়ে যদি কোনো অঙ্ক দেয়, ঘনত্ব তুমি সামনে কি যে W/V মানে ভলিউম, এটাকে আবার ডি দ্বারাও আমরা ট্রিট করি। সো মানে যে কোনো অঙ্ক দিক না কেন আমরা সূত্র ক্রিয়েট করব এবং আমরা অঙ্ক করব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি এখন কয়েকটা অঙ্ক দেখি, চলো অঙ্ক দেখি। আচ্ছা, সো মেনলি আমি এখানে 3টা প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নগুলো আসলে সবগুলো প্রশ্ন সেম এরকমই হয়, জাস্ট একটু চেঞ্জ হতে পারে বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। বাট মূলত কোশ্চেনের যে মানে তুমি যে প্যাটার্নটা ধরবে ওইটা কীভাবে ধরবে ওইটা যদি আমরা একটু দেখি। ধরো এখানে কি বলছে যে নির্দিষ্ট চাপে, একটা চাপ হচ্ছে কি নির্দিষ্ট যে এই কোশ্চেনে বলছে যে স্থির চাপে নির্দিষ্ট বল, মানে চাপটা কি যে প্রেশার, এই প্রেশারটা কিন্তু কি স্থির। আচ্ছা, প্রেশার স্থির, নির্দিষ্ট বল, তাহলে বল নির্দিষ্ট, নাইট্রোজেন গ্যাসের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমার টির মান দেওয়া হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, বলছে যে তাপমাত্রা ওই তাপমাত্রায় যদি 900 ml আয়তন দখল করে, মানে কোনো একটা স্থির তাপমাত্রা নির্দিষ্ট বলে নাইট্রোজেন গ্যাস কী করছে যে 900 ml আয়তন দখল করছে, তাহলে বি এর মান হচ্ছে 900 ml। হ্যাঁ, এতটুকু বলতে পারি। এখন বলছে যে তাপমাত্রা কত হলে, মানে আমাকে T2 জানতে চাইছে, এটাকে যদি আমি T1 ধরি আর এটাকে যদি B1 ধরি, আর আমাকে কি জানতে চাইছে যে T2 কত হলে ওই গ্যাসের আয়তন 500 ml হবে। অর্থাৎ আমার B2 মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, B1 এর মান দেওয়া আছে, চাইছে হচ্ছে T2। এখন এই কোয়েশ্চেনের মধ্যে আমরা চিন্তা করবো যে আসলে কোন সূত্র ইউজ করবো কখন, এগুলো নিয়ে আসলে মাথা কামানোর কিছু নেই। আমরা দেখবো যে কোনগুলো পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? ভিটি মানে ভলিউম অ্যান্ড টেম্পারেচার পরিবর্তন হয়েছে, প্রেশারটা স্থির। তাহলে তুমি কি জানো যে পিভি সমান কি এনআরটি, এতটুকু জানো। পিভি সমান যদি এনআরটি হয়, তোমার পরিবর্তন হয়েছে কি কি যে পি আর ভি পরিবর্তন হয়েছে, তাহলে বাকি সম্পূর্ণটাই কি কনস্ট্যান্ট কে। তাহলে তুমি লিখতে পারো P1 সমান P2 B2, তোমার চাইছে কিসের মান, B2 মান চাইছে। তো B2 মান যদি চাই তাহলে তুমি লিখতে পারো P1 ডিভাইডেড বাই হচ্ছে P2, আর এই সূত্র ইউজ করে মান বসাবে আর ক্যালকুলেশন করবে, অঙ্ক শেষ। আমরা যদি পরের অঙ্কটা দেখি যে বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে 400 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাহলে এটা যদি B1 ধরি 400 সেন্টিমিটার কিউব, তাপমাত্রা স্থির রেখে, মানে এখানে কি বলছে যে টি এর মানটা কি স্থির, তাপমাত্রা স্থির রেখে চাপ যদি দ্বিগুণ করি, তাহলে আগে যদি চাপ থাকে পি থাকে হচ্ছে P1, এখন হচ্ছে কি যে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন মানে পিটা কত হবে, আগে যে P1 যদি পি থাকে, এখন ধরো দ্বিগুণ করা হয়েছে, তাহলে P2 হবে কত, P2 সমান হচ্ছে কি 2P, আয়তনের কী রূপ পরিবর্তন হবে। তাহলে তোমার কি দরকার হচ্ছে যে P পরিবর্তন হচ্ছে আর হচ্ছে ভি পরিবর্তন হচ্ছে, তাই পিভি পরিবর্তন হচ্ছে। তো পিভি যদি পরিবর্তন হয় আবার লিখতে পারো পিভি সমান কি এনআরটি, যেগুলো চেঞ্জ হয়েছে ওগুলো নিয়ে কাজ করবে, এক পাশে আনবো, অঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানে সিম্পলি জিনিস, জাস্ট আমরা সূত্র ক্রিয়েট করবো, কোনো সূত্র কী করবো না, মুখস্থ করবো না। এখন যদি তুমি এটা দেখো যে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 120 সেন্টিমিটার কিউব, তাহলে তোমার কী দেওয়া আছে যে T1 দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ডিগ্রি কেলভিন, এটা দেওয়া আছে। আবার তোমার কী দেওয়া আছে T2 দেওয়া আছে হচ্ছে কি যে 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন, তুমি লিখতে পারো। আয়তন দেওয়া আছে কত যে আদি আয়তন B1 সমান হচ্ছে 120 সেন্টিমিটার কিউব, যা দেওয়া আছে তুমি খাতায় এক পাশে লিখে নিবে। B2 কত তোমার 220 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, এখন বলছে যে আদি চাপ যদি 5 ATM হয় বা 5 অ্যাটমসফিয়ার হয়, তাহলে P1 এর মান হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। কইছে পরিবর্তিত চাপ কত, তাহলে P2 কত। এখন দেখো আমরা আগে মানে অনেকে বলতে পারো যে প্রথম দুইটা যে অঙ্ক করলাম যে একেবারে শর্ট, দুইটা চেঞ্জ হচ্ছে, আমরা বলতে পারি পিভি সমান P1 B1 সমান, এই সূত্র আমরা তো মুখস্থ জানি। বাট এই ধরনের অঙ্কগুলোতে আমরা এসে কনফিউশন লাগে, কারণ 3-4টা জিনিস আমরা চেঞ্জ হয়ে গেলে আসলে কোন সূত্র ইউজ করবো আমরা বুঝতে পারি না। সো এই সূত্র আমরা কীভাবে ইউজ করবো, আমরা দেখো চেঞ্জ হয়েছে কী কী, টি চেঞ্জ হয়েছে, বি চেঞ্জ হয়েছে, পি চেঞ্জ হয়েছে। তুমি জানো পিভি সমান এনআরটি, এটা তো তুমি জানো। চেঞ্জ হয়েছে কি পি চেঞ্জ হয়েছে, বি চেঞ্জ হয়েছে, আর চেঞ্জ হয়েছে কিসের মান, টি এর মান। এখন তুমি জানো যে লিখতে পারো যে পিবিকে যদি এক সাইডে রাখি, টি এদিকে আসলো, এন আর লিখলাম, এনআরটা কি এখানে কনস্ট্যান্ট কে, সুতরাং লিখতে পারো P1 B1 ডিভাইডেড বাই T1, P2 B2 ডিভাইডেড বাই কিসের মান T2। তোমার মান দরকার হচ্ছে P2 মান দরকার, সো P2 মান যদি তোমার দরকার হয় তুমি লিখতে পারো P1 B1 T2 সমান হচ্ছে
T1 আর হচ্ছে B2, এখান থেকে মান বসিয়ে অঙ্ক করবে, অঙ্ক আসলে শেষ হয়ে যাবে। সো এই ধরনের যত কঠিন কোয়েশন করুক না কেন, তুমি জাস্ট একটা ফরম্যাট মনে রেখে PB = nRT, আর এইখান থেকে তুমি সকল ম্যাথ তুমি নিজেই তৈরি করতে পারবে এবং নিজেই সলভ করতে পারবে, এবং জটিল জটিল প্রশ্ন তুমি ইজিতেই সলভ করতে পারবে। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা ইজিতে বুঝতে পেরেছো, এবং তোমরা টেস্ট পেপার এবং বইয়ের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো যদি তোমরা এই ফরম্যাটটা ইউজ করে করতে যাও, দেখবে ইনশাল্লাহ তোমরা সকল অঙ্কই তোমরা পারতেছো। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।